আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 63 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আলোচ্য আয়াতে কারিমাতে ইবাদুর রহমান, আল্লাহর নেককার বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা তুলে ধরছি। জানি না স্বল্প সময়ের মধ্যে আমরা এই 12টা গুণ আলোচনা করতে পারবো কিনা। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তার খাস বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে 12টা। এই 12টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করে আল্লাহ 12টা বৈশিষ্ট্যর পরে 74 নম্বর আয়াতে আল্লাহ তাদের পুরস্কারের কথা আল্লাহ তুলে ধরছে। আমাদের দেশের মানুষ যদি কোনো জিনিসের সাথে সাথে লাভ পায় তাহলে এই কাজ করতে বেশি আগ্রহী হয়। মানুষ লাভ ছাড়া সামনে আগাইতে চায় না। একজন মানুষের জীবনের সবচেয়ে বেশি চাওয়া পাওয়া পরকালে আল্লাহ যদি তাকে মাফ করে দেয় আর জান্নাতের মেহমান বানিয়ে দেয়, এর চাইতে জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ তাআলা এই 12টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করে 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি এদের জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। এই জান্নাতের সুসংবাদ দেওয়ার আগে আল্লাহ তাআলা তার ইবাদুর রহমান নেককার বান্দার 12টা বৈশিষ্ট্য হবে ঘোষণা করেন। 12টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন। প্রথম আল্লাহ তাআলা বলছেন, যারা ইবাদুর রহমান হবে, আমার খাস বান্দা হবে, নেককার হবে, জান্নাতি মানুষ হবে, এই জান্নাতি মানুষের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জান্নাতি মানুষ যারা হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, এদের 12টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো সে জমিনে যখন চলাফেরা করবে আল্লাহর জমিনে, তখন খুব নম্র ভদ্র বিনয়ের সহিত জমিনে চলাফেরা করবে। নেককার বান্দারা অহংকার, বদমেজাজ, রুক্ষ স্বভাবের হয়। এই আল্লাহ তাআলা জান্নাতি মানুষের 12টা বৈশিষ্ট্যের কথা বলছে। এবার আমাদের চরিত্রের সাথে, আমাদের আখলাকের সাথে, আমাদের আমলের সাথে এটা মিলিয়ে দেখব আমরা ওই 12টা গুণের ভিতরে পড়ি কিনা। যদি পড়ি আলহামদুলিল্লাহ, না পড়লে আমাদেরকে আমাদের জীবনে এটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেন, 1 নম্বর গুণ হইল ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আমার নেককার বান্দা যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, ওরা জমিনে যখন চলাফেরা করবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র তবিয়ত নিয়ে চলবে। ওরা নম্র হবে, বিনয়ী হবে, অহংকার হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে, ইমানদার মুসলমানরা, তুমি আমার জমিনের মধ্যে অহংকার করে পাবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে জমিনে তোমরা হাঁটবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলুন তো, আল্লাহ বলতেছে, দেখো, কোনো মানুষ যদি অনেক সম্পদের মালিক হয়, টাকার মালিক হয়, ক্ষমতার মালিক হয়, পদের মালিক হয়, সে জুড়ে যদি আল্লাহর জমিনে লাফতি মারে, জমিনকে পাঠাইতে পারবে? লাফতাখরিকাল আরদ, জমিনকে পাঠাইতে পারবে? আল্লাহ বলছে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকারের কারণে সে উঁচু দিকে যদি পা উত্তোলন করে আল্লাহর আকাশে, আল্লাহর জমিনে, আল্লাহর পাহাড় পর্যন্ত সে উঠতে পারবে না। অহংকার মানুষের জন্য শোভা পায় না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়াউ ফির রিজাই, আল্লাহ বলছেন, অহংকার আমি আল্লাহর গায়ের চাদর। অহংকার আল্লাহর গায়ের চাদর। আল্লাহ রাসূল বলছেন, কোনো মানুষ হয়ে যদি সে অহংকার করে, সে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করলো, বলে নাউজুবিল্লাহ। অহংকার মানুষের জন্য শোভা পায় না। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কোনো মুসলমানের অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ
মিসকালা হাব্বা। রাসূল বলছে সরিষার দানা পরিমাণ অহংকার থাকলেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছে সরিষার দানার পরিমাণ কি। কেউ কেউ বলছে মানুষ কাপড় ধৌত করার পর কাপড় জীবাণুর পরে যদি এভাবে নাড়া দেওয়ার পর শিশির এরকম পানি পড়তে থাকে না, তো এইটাকেও যদি কোনো বাদ করা যায়, যেটাকে আমরা অনু বলি, অনুকেও যদি কোনো বাদ করে আরও কোনো ছোট বিন্দুতে পরিণত করা যায়, সেইটাকে বলা হয় মিসকালা হাব্বা, সরিষার দানার চাইতেও ছোট। এমন বিন্দু পরিমাণ অহংকার কোনো মুসলমানের দিলে থাকলেও সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমরা সবাই অহংকার মুক্ত জীবন করতে চাই। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ইয়ামশুনা ফিল আরদি হাওনা, আমার জমিনের মধ্যে চলাফেরা করার সময় অহংকার করে চলবা না, অহংকার করে হাঁটবা না। শামাইলে তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের অবয়বের কথা আলোচনা আসছে। রাসূলের চুল কেমন ছিল, মাথা কেমন ছিল, রাসূল শুইতে কেমনে, খাইতেন কেমনে, হাঁটতেন কেমনে। এই শামাইলে তিরমিজির হাদিসে আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজির অবয়ব হাঁটা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলছেন, কোন মানুষ পাহাড়ি এলাকার থেকে উঁচু এলাকার থেকে নিচুতে নামলে যেরকম মাথা নাড়িয়ে নাড়িয়ে নিচের দিকে মাথাটা নিচু করে ঝুঁকে ঝুঁকে হাঁটে, আল্লাহ রাসূল সমতল ভূমিতে হাঁটার সময় মাথা ঝুঁকায় এরকম নম্র ভদ্রভাবে হাঁটতেন। অহংকার রাসূল করতেন না, অথচ অহংকার করার মতো যত গুণ ছিল সব গুণই তো আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন, কিন্তু অহংকার করছে না। ক্ষমতা ছিল না, কিন্তু ক্ষমতার অপব্যবহার রাসূল করে নাই। জিবরাইল আল্লাহ আয়েশা বলছে, হুজুর এই দুইটা পাহাড়ের দিকে লক্ষ্য করুন, আর আপনি অনুমতি দেন দুইটা পাহাড়কে চাপা দিয়া তায়েববাসীকে পুরা জমিনের সাথে মিশাইয়া দেন। কিন্তু আল্লাহ রাসূল কি বলছিলেন, আল্লাহুম্মা ইহদিনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এরা বুঝে নাই, ওরা বুঝলে আমার সাথে এরকম ব্যবহার করতো না। এদেরকে তুমি হেদায়েত দান করে, এদেরকে তুমি ধ্বংস করে দিও না। ক্ষমতা থাকার পরও ক্ষমতার অপব্যবহার না করা, এটা হইল নেককার আল্লাহর খাস বান্দাদের প্রথম গুণ। ইবাদুর রহমান, যারা জমিনের মধ্যে নম্র ভদ্রতায় চলে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম নবীজিরে বলছে, আল্লাহ আপনার সাহাবী আবু যররে সালাম দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ সালাম দিছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আবু যররে আল্লাহ চিনে নাকি? কয়, আপনার সাহাবী আবু যররে শুধু আল্লাহ চিনে না, আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আবু যররে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কাছে কোনো বান্দা যদি আল্লাহর খাসের হয়, খাস বান্দা হয়, নেককার হয়, আল্লাহ জিবরাইলকে ডাইকা বলে, আনা উহিব্বু ফুলান, আমি আল্লাহ জমিনের অমুক বান্দারে ভালোবাসি। ফাহবিবু, তুমি তারে ভালোবাসো। জিবরাইল আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, আল্লাহ অমুককে ভালোবাসে, আনা জিবরাইল, আমি জিবরাইলও ভালোবাসি। ফাহবিবহুম, তোমরাও তারে ভালোবাসো। আসমানের ফেরেশতারা জমিনে আসে, জমিনের ফেরেশতাদের কাছে বলে, জমিনের ফেরেশতারা পুরা মাখলুকের কাছে বলে দেয়, ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে। আবু যর গিফারীরে বলতেছে যে শুধু আল্লাহ ভালোবাসে, আল্লাহ চিনে না, আসমানের সমস্ত ফেরেশতারাই আবু যররে চিনে। রাসূল জিজ্ঞাসা করেন কি কারণে? জিবরাইল আলাইহিস সালাম বলেন দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হইল, আবু যর জমিনে যখন চলাফেরা করে তখন আবু যর নিজের নম্রভাবে বিনয়ভাবে জমিনে চলে, কোনোদিন অহংকার করে চলে না। এই জন্য আসমানের মালিক আল্লাহ আবু যররে সালাম পাঠাইছে। 2 নাম্বার, আবু যর, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জিন্দেগিতে কোনো ঘর বাড়ি বানান নাই। আল্লাহ এবং তার রাসূলের খেদমতের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটা আত্মসমর্পণ করে দিয়েছে। এই জন্য কবি বলছে, হযরত আবু যর গিফারী, হযরত আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার। হযরত আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, খেদমতে মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর। জিন্দেগি ভর খেদমত করার জন্য নিজের ঘরও বানাইতে পারলেন না। এই জন্য ইবাদুর রহমান, আল্লাহর খাস বান্দাদের প্রথম গুণ কি? ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে তখন যারা চলবে তখন নম্র, ভদ্র এবং বিনয়ের সহিত চলবে। 2 নম্বর হইল
ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নেককার আল্লাহওয়ালা আল্লাহর খাস বান্দাদের সাথে কোনো জাহেল মূর্খরা ঝগড়া করতে আসলে সে বলবে ভাই সালাম, শান্তির বাণী শুনে চলে যাবে। ঝগড়া করতে আসলেও তার সাথে ঝগড়া করবে না। যেহেতু আল্লাহ রাসূল হাদিসে বলছে মুনাফিকদের 3টা আলামত, আরেক হাদিসে আছে 4 আলামত। এই 4 আলামতের এক আলামতে বলছে ওয়াইদা খাসুমা ফাজারা। মুনাফিকরা যখন ঝগড়া লাগে কথায় কথায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমন মানুষ সমাজে আছে না? ঝগড়া লাগলেই কথা শুরু করে একবারে কাপড়ের নিচের থেকে, মানে তার বাসাটাই শুরু হয় এমন অশ্লীল কথাবার্তা দিয়া। এটা হলো মুনাফিকদের 4 চরিত্রের এক চরিত্র। এই জন্য নেককার বান্দা যারা হবে ওরা কখনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। ঝগড়া করতে আসলেও সে বলবে শান্তির বাণী শুনেই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফের এমনিতেই গালিগালাজ করতেছে। কিছু মানুষ আছে না, হুজুর দেখলেই শরীরে চুলকানি ওঠে, গালিগালাজ করতেছে। হযরত আবু বকর গালিগালাজ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গালির কোনো জবাব দেন না। আল্লাহ রাসূল সামনে বসছে, পড়ার পরে আল্লাহ রাসূল আবু বকরের দিকে হাসি মারছে। আবু বকর চিন্তা করলো, আমি আল্লাহ রাসূল এত ভালোবাসি, রাসূল আমার এত ভালোবাসে, আমারে বেহুদা গালিগালাজ করতেছে আর রাসূল দিকে মজা নিতেছে, হাসতেছে। হযরত আবু বকর তার গালির একটা পাল্টা জবাব দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারাটা মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহ রাসূল, শত্রু আঘাত করলে মানুষের দিলে কষ্ট লাগে না? অত শত্রুই, কিন্তু শত্রু আমারে আঘাত করলে বন্ধু যদি হাসে তাইলে তো এটা কষ্টের বিষয়। আপনি তো আমার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমারে গালি লাইতেছে বেহুদা ভাবে, বিনা কারণে আমারে গালিগালাজ করতেছে, আপনি দিকে হাসতেছে। আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, তোমার যখন ওই কাফের অন্যায়ভাবে গালিগালাজ করতেছিল, আসমানের রহমতের ফেরেশতারা প্রতিটা গালির জবাব তারা দিতেছিল। এই জন্য আমি তোমার দেখে হাসতেছিলাম। যখন তুমি জবাব দেওয়া শুরু করছো, ফেরেশতারা চলে গেছে। তাইলে এখন থেকে কেউ যদি গালিগালাজ করে আপনিও গালি দিবেন নাকি? না। কুত্তায় কামড় মারলে কেউ কুকুরে কামড় দেওয়া যায় না। নেককার ইমানদার বান্দাদেরকে গালিগালাজ করলেও সে শান্তির বাণী শুনে চলে আসবে, পাশ কাটিয়ে চলে আসবে, গালিগালাজ করবে না, ঝগড়া করবে না। ঝগড়া করা ইবাদুর রহমান নেককার বান্দাদের চরিত্র না। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার নেককার বান্দার 3 নম্বর গুণ হইল ওরা যখন রাতের বেলায় সমস্ত মানুষ ঘুমিয়ে যায় তখন রুকু এবং সিজদায় পড়ে গিয়া রবের শুকরিয়া আদায় করে, রবের কাছে সিজদায় তার মাথাটাকে লুটিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন রাতের বেলায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করতে থাকো। ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু বিন-নিয়াম, আর মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজে দাঁড়ায় যাও। রাতের নামাজের কথা বলছি। রাতের ইবাদত দিনের ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। কারণ রাতের ইবাদতটা হয় গোপনে, দিনের ইবাদতটা হয় প্রকাশ্যে। আর আল্লাহর কাছে প্রকাশ্য দানের চাইতে, প্রকাশ্য ইবাদতের চাইতে গোপন ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। দেখেন তো আল্লাহ তার হাবিবরে মেরাজে দিয়েছে দিনে না রাতের বেলায়? রাতের বেলায়। লাইলাতুল বরাত যেটা শবে বরাত বলে, ওইটা দিনে না রাতে? রাতে। লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম, দিনে না রাতে? রাতে। 2 ঈদের রাতের কথা আল্লাহ রাসূল বলছেন, যারা 2 ঈদের রাতে ইবাদত করবে কিয়ামতের দিন তাদের আত্মা শুকাবে না। এটাও আল্লাহ তাআলা রাতের কথা বলছে। এই আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যারা আল্লাহর ইবাদত করে, এটা রহমানের নেককার খাস বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। কখন ইবাদত? রাতের বেলায়। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা কি করে না? পছন্দ করেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইরাউন, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস যারা আল্লাযীনা হুম ইরাউন, মানুষ তারে নামাজি কইয়া ডাকবে এই জন্য নামাজ পড়ে, মানুষ তারে হাজী কইবে এই জন্য হজ করে, মানুষ তারে দানবীর কইয়া ডাকবে এই জন্য সে দান করে। এমন মানুষ কি ধ্বংস। আল্লাহর জন্য কেউ দান করবে, কেউ নামাজ পড়বে, ইবাদত করবে, কিভাবে? রবের সন্তুষ্টির জন্য। লোক দেখানোর উদ্দেশ্য ইবাদত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসাল্লু ওয়ান নাসু বিন-নিয়াম,
আর রাতের বেলায় উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা যখন মানুষ ঘুমিয়ে থাকে। এরপরে রাসূল বলেন ওয়াতাদখুলুল জান্নাতা বিসসালাম, যারা আগে আগে মানুষকে সালাম দিবে, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইবে, রাতের মানুষ ঘুমিয়ে গেলে যখন একাকী দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়বে, ওয়াতাদখুলুল জান্নাতা বিসসালাম, কিয়ামতের দিন ফেরেশতা শান্তির সালাম দিয়া বলবে এবার জান্নাতে ঢুকে যাও। তাইলে নেককার বান্দাদের 3 নম্বর গুণ কি? রাতের বেলায় সেজদায় অবনত হওয়া, রুকুতে যাওয়া, রবের জন্য সে ইবাদত করা। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 4 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, নেককার বান্দারা সে নামাজ পড়বে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ এই কঠিন আযাব জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে কি করতে হবে? বাস্তবে রাসূল বলছে 2টা জিনিস ছাড়া তোমাদের বাঁচার কোনো উপায় নাই। একটা হলো জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, জাহান্নামের আগুন থেকে যেন বাঁচায় দেয়, জান্নাতের জন্য আল্লাহ পৌঁছায় দেয়। এই জন্য রাসূল দোয়া শিখাইছে। পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার যদি 7 বার পরে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস যদি 8 বার পরে, ফজরের নামাজের পরে পড়ার পর যদি ওই দিন মাগরিবের আগে ইন্তেকাল হয়, আল্লাহ জাহান্নাম তার জন্য হারাম করে দিবে, জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি ওযু করার পরে এই দোয়াটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ার পরে যদি প্রত্যেক ওযুর পরে যদি কোনো মুসলমান এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8 দরজা ওই বান্দার জন্য খুলে দিবে। তাইলে আমরা এই আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। মাগরিবের পরে পড়বো আল্লাহুম্মা আজরিনি মিনান নার কতবার? 7 বার। মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস এটা পড়বো মাগরিব এবং ফজরের পরে 8 বার। পড়লে লাভ কি? ওই দিনে বা রাত্রে মারা গেলে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে পৌঁছায় দিবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন তোমরা কখনো এই দোয়াটা করতে বলবা না। রাসূল নিজে দোয়া করছে, সাহাবায়ে কেরামদেরকে দোয়া করতে শিখাইছে, আমাদেরকে আল্লাহ রাসূল বলছে এই দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচায়া দাও। কারণ কবরের আযাব অনেক কঠিন বিষয়। আখিরাতের প্রথম ঘাঁটি হইল কবরস্থান। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা উনি জান্নাতি সাহাবী, সুসংবাদপ্রাপ্ত জান্নাতের 10 সাহাবীর 3য় সাহাবী। ওনার খাদেম হযরত উম্মে হানি বলছেন আমি ওনার সাথে সফর করতাম, উনি কোনো কবরের পাশে গেলে উনি উঠের থেকে নেমে যেতেন, কবরের পাশে দাঁড়াইতেন, দাঁড়ানোর পরে দেখতাম ওনার চোখ দিয়ে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতিহি, পানি জড়ায়া পড়তে পড়তে, চোখ দিয়ে পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে ভিজে ওনার বুকের জামার উপর পড়তো। আমি হযরত ওসমান ইবনে আফফানকে জিজ্ঞাসা করলাম ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তারকি, হে আমিরুল মুমিনিন আপনাকে জান্নাতের বয়ান করতে আমি শুনেছি, জাহান্নামের কঠিন বয়ান করতেও শুনছি, কিন্তু এত কাঁদতে আপনাকে দেখি নাই। ইন্নাকা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তারকি, কবরের পাশে আয়েশা যে পরিমাণ কাঁদেন জাহান্নামের বয়ান করার সময় এত কাঁদতে আমি শুনি নাই। হযরত ওসমান বলেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, হযরত ওসমান বলে আমি আমার ওই 2 কান দিয়ে শুনেছি, 2 চক্ষু দিয়ে শুনেছি আল্লাহ রাসূল বলেছে ইন্নাল কবরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের যত কঠিন ঘাঁটি আছে সমস্ত কঠিন ঘাঁটির প্রথম ঘাঁটির নাম হইল কবরস্থান। এই কবরে যদি কোনো মানুষ আটকে জায়গা দুনিয়াতে সব শেষে যে বলল তাও কবরে 40,000 বছর টাকা লাগবে। এই আখিরাতের প্রথম ঘাঁটি কি? কবরস্থান। কবরস্থান আল্লাহ রাসূল তিরমিজির হাদিসে আছে, আল্লাহ রাসূল এক কবরের পাশে গিয়ে দেখছেন এক কবরের মধ্যে আযাব হইতেছে। রাসূল বলছেন বড় 2টা কারণে,
ছোট দুইটা গুনাহ। কি দুইটা গুনাহ? একটা গুনাহ ছিল প্রস্রাব করার পর সে ঢিলা কুলুপ ব্যবহার করত না। দুঃখজনক এই সমাজের বহু মুসলমানের সন্তান এখনো আছে প্রস্রাব করার পর ঢিলা ব্যবহার করে। আরে ভাই, একটুখানি হিউম্যানিটি, তুমি তোমার বিবেকটা জিজ্ঞাসা করো। মুসলমানের সন্তান, এত বড় বয়স হলো, এত বুঝো, দুনিয়ার সব বুঝো, মুসলমানের সন্তান হয়ে এখনো প্রস্রাব করার পর টিস্যু ব্যবহার করতে পারো না। পরিচয় দিতে মুসলমানের লজ্জা লাগে না? আমি মুসলমানের সন্তান, অপবিত্র থাকি কিভাবে? এটা তো করেই। বহু মুসলমানের সন্তান আছে এখনো দাঁড়ায় প্রস্রাব করে, আছে না নাই? এটা আমাদেরও ভুল আছে। আমি বাবা হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমার সন্তানকে শিক্ষাটা দিতে পারি নাই, এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। সন্তানকে এভাবে ঘরে তুললেন না কেন? এই সন্তানগুলো যখন জাহান্নামী হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কি অপরাধে আসছো, এগুলো কেন করছো? আল্লাহ বলছেন তারা বাপ-দাদারা দেখায় বলবে রব্বানা ওয়াকালু রব্বানা আতানা ইন্না সাদাতানা ওয়া কুবারানা মা বল্লুনা সাবিলা। আল্লাহ কোরআনে বলছে যে তখন তারা তাদের বড়দেরকে দেখাবে। সন্তান তার মা বাবারে দেখায় বলবে আল্লাহ, আমাদের মা বাবারা আমাদেরকে দিন শেখায় নাই, নামাজ পড়ার জন্য শাসন করে নাই, দিনের জন্য উদ্বুদ্ধ করে নাই, বরং রমজানে রোজা রাখতে চাইছিলাম। আমার মা বাবা বলছে সামনে পরীক্ষা, রোজা রাখলে তোর পরীক্ষায় পড়তে কষ্ট হবে, এবছর রোজা রাখার দরকার নাই। এমন মা বাবা আছে না নাই? আছে না? আছে। ওয়াকুবরা আনার 2 নম্বর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, কর্মীরা তাদের নেতাদেরকে দেখে বলবে আল্লাহ আমারে বলছিল গুলি করার জন্য। কর্মীরা বলবে আল্লাহ আমাদেরকে বলছিল তোরে পদ দিব, তোরে নারী দিব, তোরে মদ দিব, তোরে অস্ত্র দিব, তোরে টাকা দিব, আমি যা কই সেইগুলো তুই করবে। হাসরের ময়দান আল্লাহ ওদেরকে ডাইকা জিজ্ঞাসা করবে এগুলো করছিলে কেন? আল্লাহ আমরা করি নাই, শয়তান আমাদেরকে করাইছে। শয়তান যে আল্লাহ ডাইকে সামনে এনে জিজ্ঞাসা করবে করাইছ? শয়তান বলবে আল্লাহ সাওয়াউন আলাইনা জাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আল্লাহ তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, আমি দুনিয়ায় লোক দেখাইছিলাম, টাকা দেখাইছিলাম, অর্থ দেখাইছিলাম, পদের লোক দেখাইছিলাম, পক্ষান্তরে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম তাদেরকে কুরআন দিয়া, হাদিস দিয়া দলিল দেখাইছিল এই পথে আসো, এটা জান্নাতের পর, ওইটা জাহান্নামের পথ। আমাদের কাছে কোনো দলিল ছিল না, শুধু দুনিয়ার লোভে, টাকার লোভে, পদের লোভে, মদের লোভে আমাদের কাছে আসছে। আল্লাহ আমাদের কাছে কোনো দলিল ছিল না। সাওয়াউন আলাইনা জাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আমাদেরও যে অবস্থা, এদেরও এই অবস্থা। বাঁচার উপায় আছে? এই জন্য চিন্তা করেন, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সব মানুষকে দাঁড়ানো লাগবে। বুখারীর হাদিসে আসছে হাসরের ময়দানে আল্লাহর আদালতে 5টা বিষয়ে যতক্ষণ পর্যন্ত বান্দাকে প্রশ্ন না করাবে, 28 জায়গায় দাঁড়ায় থাকবে, একটুকু নড়াচড়া করতে পারবে না। এই 5 প্রশ্নের এক প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে আল্লাহ বলছে জিজ্ঞাসা করবে তার হায়াত সম্পর্কে। আল্লাহ জিজ্ঞাসা করবে জীবনটা কোন কাজে তুমি ব্যয় করছো। এরপরে জিজ্ঞাসা করবে আল্লাহ তোমার যে যৌবন দিয়েছিলাম ওই যৌবনটা কোন কাজে ব্যয় করছো। আল্লাহর কাছে জিজ্ঞাসা। এই জন্য যুবকদেরকে বলি তোমার বিবেককে প্রশ্ন করো। আজকে যাদের কথায় মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, তোমাদের নেতারা যখন ঢাকার থেকে আসে বা বক্তৃত্ব করে, যে যেই দলেরই হোক না কেন, কোনোদিন বলে না সামনে রমজান আসতেছে রোজা রাখবা, মা বাবার খেদমত করবা, উস্তাদের খেদমত করবা, মুরব্বীদের খেদমত করবা, অসহায়ের উপর দরদ দেখাইবা, অন্যায়ভাবে মানুষের উপর আক্রমণ করতে পারবে না। বরং তারা তোমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, মদ দেয়, নারী দিয়া তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে অস্ত্রের মতো ব্যবহার করে। ঠিক না বেটি? সব একই অবস্থা সারা দুনিয়ার। আজকে এই দুনিয়ার টাকা পয়সা, অর্থ, লোভ, রাজত্বর পিছনে মানুষ এতটা মোহনীয় হয়ে পড়ছে, হক বাতিল অন্যায় মানুষের আকল থেকে এটা মনে হয় যে নষ্ট হয়ে গেছে। অথচ এই আকলের কারণে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে। যারা আজকে মানুষকে অন্যায়ভাবে বিচার করতেছে, হাদিসের মধ্যে আসছে যে কোনো ছাগল যদি কোনো ছাগলের উপর দুনিয়ায় আক্রমণ করে, যেটা শিং ছিল আর শিংবিহীন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওইটা পাল্টায় দিয়ে শিং যেটার ছিল না ওইটার শিং দিয়া, ওইটার গুঁতো দিয়া, এরপরে আল্লাহ তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করবে। আর তুমি তো মানুষ ভাই, তুমি তো মানুষ। যারে মারলা, যারা হত্যা করলা, যারে গুলি করলা, যারে হত্যা করে ফেললা, একটুখানি তার বাড়ির কাছে রাতের বেলায় মাথাটা গিয়া একটু আড়ালে গিয়া শোনো তার মা কিভাবে সন্তান হারা মা হয়ে কান্নাকারি করতেছে, তার বাবা কিভাবে সন্তান হারিয়ে সন্তানের জন্য হাউমাউ করে কাঁদতেছে, স্বামী হারা স্ত্রী কিভাবে তার জন্য কান্নাকারি করতেছে, যারে গুলি করে মারলা ওর সন্তান যদি থাকে, আব্বা হারা এতিম সন্তানরা কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। সন্ত্রাসীরা শোনো রাখো,
খুনিরা শুনে রাখো, যারা মানুষকে হত্যা করো, অন্যায়ভাবে যাদের উপর আক্রমণ করো, মনে রাখো কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর যেইভাবে মানুষকে দুনিয়া হত্যা করে, তোমাকেও ঠিক সেইভাবে একদিন কোন হওয়া লাগবে। সাপের খেলা যারা দেখায় ওজারা মরে কিনা? ওজা যে সাপ দিয়ে খেলা দেখায় ওই সাপ দিয়ে মরে। এই জন্য খবরদার ভাই, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ বলছে নেককার মানুষদের বৈশিষ্ট্য হলো ওরা জমিনের মধ্যে নিজেদের অহংকার ফুটিয়ে তোলে না, কারণ সে চিন্তা করে আমাকে একদিন রবের সামনে দেখা করা লাগবে। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم, সে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ তুমি আমারে কবরের আযাব থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। ওয়া আউযু বিকা মিন আহিয়াইল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচায়া দাও বলেন আমিন। এটা নেককার বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর আল্লাহ বলেন والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما, নেককার বান্দাদের 5 নম্বর বৈশিষ্ট্য, তারা আল্লাহর রাস্তায় যখন ব্যয় করবে, তাদেরকে আল্লাহ যেই মাল দিছে এই মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে, কিন্তু বেশি করবে না, কমও করবে না। ইসলাম এমন একটা বিধান যেটা খুব আবেদয় না, আবার অপচয়কেও ইসলাম পছন্দ করে না। ইসলাম এই কথাটা বলে নাই আপনার ঘরে 500 টাকা আছে 500 টাকা এই মসজিদে দিয়ে দিন, ইসলাম এই কথা বলে না। বরং 500 টাকা আপনি 10 টাকা দান করেন, বাকি টাকাটা পরিবারের জন্য আপনি ব্যয় করেন। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যদি তার পরিবারের জন্য ব্যয় করে, মুক্ত হস্তে যখন পরিবারের জন্য ব্যয় করে, লাহু সাদাকা, তার আমলনামায় আল্লাহ তাআলা সদকার সব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের দিকে চাইয়ে যদি হাসি দেয়, লাহু সাদাকা, তার আমলনামায় আল্লাহ তাআলা সদকার সব লিখে দিবেন, সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি একটা গাছ লাগায়, বলের গাছ, এই নিয়তে লাগায়, ওই গাছ থেকে হাজার মানুষ ফল খাবে, পশু পাখিরা খাবে, যতদিন এই গাছ থেকে মানুষ ফল খাবে, যত পশু পাখিরা খাবে, তার আমল নামে আল্লাহ তাআলা সদকার সব দিতে থাকবে, সুবহানাল্লাহ। শুধু আমল করলেই শুধু নেক আর নেক, যদি খালি উদ্দেশ্য বলা হয়, তার ঈমান আর আকীদাটা সহি হয়। এজন্য আল্লাহ তাআলা বলছে ঈমানদার বান্দা, নেককার বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, বাইনা যালিকা কাওয়ামা, বেশিও করবে না কমও করবে না, বরং মাঝামাঝি। কারণ আল্লাহ বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের বন্ধু। যারা অপচয় করে তারা কি? শয়তানের বন্ধু। টাকা আছে বিদায় এত বিশাল আলিশান গেট করে একেবারে 3 কিলোমিটার রাস্তা থেকে জোর করে আমনে ওই এক করলেন লাল ঝাড়ু বাতি দিয়া বিবাহের অনুষ্ঠান করলেন, আর এই বিবাহিতে দাওয়াত দিলেন এলাকার সব গরিব মানুষ, কোনো গরিব মানুষের দাওয়াত নেই। আছে না এরকম? মিশকাত শরীফের হাদিসে আছে যে শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, মিশকাতের হাদিসের মধ্যে আছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ওলিমা, নিকৃষ্ট দাওয়াত হইল সেইটা যেই দাওয়াতের মধ্যে ইউদালাহুল আগনিয়া, ধনীদেরকে দাওয়াত দেয়, ওই তরাকুল ফুকারা, আর ফকিরদেরকে মিসকিনদেরকে দাওয়াত দেওয়া হয় না। আছে না এরকম? ওটার বাড়ি ইট না, কিশোরগঞ্জের শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা কাঠ দিয়ে দাওয়াত দিছে, ফোন দিছে, আর বাড়ির পাশের খালাতো ভাই গরিব মানুষ কইছে না, দেখা হয়েছে পরে কইছে ভাই সেরি বেঁধে তুই বলে ভাই হঠাৎ দেখতো আইসিন হয়ে গেছে, কইতাম সময় পাইলাম না, তো হইল। এই কিশোরগঞ্জের বেটারা দাওয়াত দেওয়ার সময় পাইলো, এই খালাতো বাইরে কইল না কেন? ওই তরাকুল ফুকারা। রাসূল বলছে গরিব দেখে তার কারণে তারা দাওয়াত দিছে। রাসূল বলছে পৃথিবীর যত নিকৃষ্ট খাবার আছে, এই নিকৃষ্ট খাবারের মধ্যে এই খাবারটা সবচেয়ে নিকৃষ্ট, যেই অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু আমাদের সমাজের চিত্রটা বেশি অংশ দেয় এরকম, ধনীদেরকে কাঠ দিয়ে দাওয়াত দেওয়া হয়, আর গরিবদেরকে কাঠ কেন? মুহেও খাওয়ার সময় তাকে না। অথচ আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার সাধ্য অনুযায়ী ব্যয় করবা, তোমার আত্মীয়স্বজন যারা আছে এইরকম করবে। আরে ভাই এটা কি হইল? কি ট্রেডিশন হইল? আপনার টাকা আছে বিদায় তাইলে আপনি অনুষ্ঠান করেন, একটা অনুষ্ঠান করছেন ঘরের দরজায়, এইখানে আপনি টেবিল নিয়ে বসে রয়েছেন ফকিরের মতো, 500 টাকা 1000 টাকা দিয়ে আপনার পাইতেছে। আপনার কে বলছেন অনুষ্ঠান করার জন্য? ইসলাম তো এই কথাটা বলে নাই। আপনার সামর্থ্য থাকলে এই কে রাখবেন, আপনাদের দোয়াই আমাদের জন্য যথেষ্ট। পারলে 500 মানুষের, পারলে 10 মানুষের, পারলে 50 জন মানুষের আয়োজন করেন, 1000 মানুষের আয়োজন করে ধনীদেরকে দাওয়াত দিলেন, একজন গরিবকেও দাওয়াত দিলে না, এইরকম নিকৃষ্ট খাবারের আয়োজন করতে বলছে কি আল্লাহ আপনাকে? ইসলাম তো এই কথা বলে নাই।
সুতরাং আমরা আমাদের কোনো অনুষ্ঠানে গরিবদেরকে আহ্বান করবো। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ বলছেন জাহান্নামী যারা হবে এই চারটা সিফত হবে জাহান্নামী মানুষের। এর মধ্যে একটা সিফত হবে তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ জাহান্নামে আসছি যে এর 2 নম্বর কারণ হলো আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইছি না। খাবার খাওয়াইছি খালি বড় লোকদেরকে। খাবার খাওয়াইছে কাদেরকে? বড় লোকদেরকে। মিসকিনদেরকে খাবার খাওয়াইছে না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন বরং ওই দুইটার মাঝামাঝি সে করবে। 4 নাম্বার হই 5 নাম্বার 6 নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন নেককার মানুষ ইমানদার মানুষকে হত্যা করলেও আগুনে পোড়াইলেও আল্লাহর সাথে কোনো মানুষকে শরীক করবে না। ইমানদার ব্যক্তি তার জীবন যাবে কিন্তু আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। যারা আল্লাহর রাস্তায় শরীক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ বলছেন তাদের জীবনের সব আমলকে আল্লাহ তাআলা কি করে দিবে? বরবাদ করে দিবে। এজন্য কি করা যাবে না? আল্লাহর সাথে শরীক করা যাবে না। যদিও আল্লাহ রাসূল বলছে ওয়াইন হারিকুহু, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, হত্যাও করা হয়, তবু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না। এরপর আল্লাহ বলছে ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার কোনো মানুষকে তোমার অস্ত্র দিয়া, তোমার বলি দিয়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবা না। আল্লাহ কোরআনে বলছেন ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওমান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। এই জন্য মনে রাখা লাগবে তুমি শুধু ভাই একজন বিশ্ববিদ্যালয়ের মেধাবীকে হত্যা করো নাই, অন্যায়ভাবে একজনকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সমস্ত নিরপরাধ মানুষকে হত্যা করেছো। কে বলেছে? আল্লাহ বলছে। এরপরে আল্লাহ বলছে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। আর কোন অপরাধী, কোন সন্ত্রাসী, কোন খুনিকে যদি মানুষ অন্যায়ভাবে তারে বাঁচায় রাখে, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত অপরাধীকে বাঁচায়া পৃথিবীর উপর জুলুম করার একটা সুযোগ সে তৈরি করে দিল। এই জন্য আল্লাহ বলছেন ওমা হারামাল্লাহু ইল্লা বিল হক্কি ওয়া লা ইয়াজনুন। নেককার ইমানদার বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ভাবে কোনো মানুষকে সে হত্যা করবে না। আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বাকি গুণগুলো আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে নেককার ইমানদার ইবাদুর রহমানের খাস বৈশিষ্ট্য অর্জন করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।